গেল যে আপনার নিচু জায়গা, আশেপাশে আসলে কোনো আবাদ হচ্ছে না, সেক্ষেত্রে আপনি আমার বরাবর একটা আবেদন করবেন। আমি সিনিয়র মৎস্য কর্মকর্তা মহোদয়, উনি একটা প্রতিবেদন দিবেন, বাস্তবসম্মত হলে সেটা আপনি অনুমোদন পাবেন। এটা একটা বিষয় গেল। মাছের খাবার, আমরা গত সপ্তাহে প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয় কিনে মোলাডুরিতে একটা অবৈধ ভাবে, লাইসেন্স বিহীন ভাবে পশু খাদ্য উৎপাদন হচ্ছে, আমরা কিন্তু জরিমানা করেছি সর্বোচ্চ 50,000 টাকা। এটা নিয়েও তদবিরের পর তদবির, ভালো কাজ করতে গেলেও তদবির, আবার কাজ না করলেও কাজ করে না। আপনি গেলাম, ফোনের পর ফোন, না একটু জরিমানা কম করে করেন। আবার একটা লোক অন্যায় করেছে, দিনের পর দিন অ্যান্টিবায়োটিক ব্যবহার করে তারা পশু খাদ্য তৈরি করছে, কোন ডাক্তারের প্রেসক্রিপশন নাই। আপনি নিজেও জানেন না যে আপনার অজান্তে আপনার গরু ছাগল এদেরকে কি ক্ষতি করছেন আপনারা। এই যে মাঝে মাঝে দেখা যায় না যে কোরবানির পশুরাটে বড় বড় গরু মারা যায়, এটা কিন্তু এই নিয়ন্ত্রণহীন ভাবে আমাদের ডাক্তারদের পরামর্শ ছাড়া তারা হয়তো হরমোন টাইপের কিছু খাবার খাওয়ায়, যার কারণে কিন্তু দেখতে বড় হয় কিন্তু ওর যে স্ট্যামিনা গরুর সেটা কিন্তু নাই। এইটা করা যাবে না। মাছের যে খাবার, এই খাবার যাতে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে যে ঈশ্বরদীতে কোনো প্রতিষ্ঠান যে মাছের এই অবৈধ খাবার তৈরি করছে, আমাকে খবর দেবেন।